হাই, আজকে কাঁথি যাচ্ছি পুজো দেখতে। কাঁথিতে অনেক পুজো হয়, সেখানে অনেক বড় বড় থিমের পুজো মণ্ডপও তৈরি হয়, আর প্রতিমাও খুব সুন্দরভাবে তৈরি করা হয় সেখানে। তাই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি কাঁথিতে পুজো দেখতে যাওয়ার জন্য। তো আমরা চণ্ডীপুর থেকে যাত্রা শুরু করেছি। এখন আমরা রয়েছি পেট্রোল পাম্পে, কারণ গাড়ির ট্যাঙ্কিটাকে লোড করাতে হবে। গাড়ি অনেকটা পথ দৌড়বে, তাই গাড়ির ট্যাঙ্কিটা আমাদেরকে লোড করে নিতে হবে। মানুষের শরীরে খাবার পড়লে মানুষ যেমন অনেকটা পথ দৌড়তে পারে বা হাঁটতে পারে, তেমনি গাড়ি যেহেতু অনেকটা পথ দৌড়বে, তাই গাড়ির ট্যাঙ্কিটা আমাদেরকে লোড করাতে হবে। তো এখানে আমাদের পেট্রোল নেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমরা এখান থেকে সোজা কিন্তু বেরিয়ে এসে গেছি। এখানে এখন আমরা রয়েছি বাজকুল ঠিক ওভারব্রিজটা উঠার মুখে। আর বন্ধুরা, দূরের ভিউটা দেখো, আকাশ যেন ওই প্রান্তে মাটিতে ছুঁয়ে গেছে। দূর থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর লেগেছে। ওভারব্রিজের উপর থেকে দেখো তোমরা সবাই। আর রাস্তায় যেতে যেতে দেখছি দু সাইডে অনেক পুজো হচ্ছে। সেই পুজোগুলো কিন্তু আমরা যাচ্ছি না এখন, কারণ ওই পুজোগুলো যদি আমরা দেখি তাহলে হয়তো আমরা কাঁথির অনেকগুলো মণ্ডপ আমরা মিস করে যাব। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগে আমরা কাঁথিতে দেখব, তারপরে ওখান থেকে দেখে ফেরার পথে যদি হাতে সময় থাকে আমরা অবশ্যই এই পুজো প্যান্ডেলগুলো গিয়ে মায়ের দর্শন একবার করব। তাই আর কোনো কথা না বলে আমরা কিন্তু সোজা বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের অনেকটা লেট হয়ে যাচ্ছে। আর এখন আমরা সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি। এটাই হচ্ছে হেরিয়া বাস স্টপ। এখানে এসে দেখছি যে সিগন্যাল দিয়ে দিয়েছে, তাই আমাদেরকে একটু দাঁড়াতে হলো, কারণ সবুজ না হলে আমরা এখান থেকে বেরোতে পারবো না, এবং আমাদের এখনো অনেকটা পথ যেতে হবে। তাই সিগন্যাল সবুজ হয়ে যাচ্ছে। তো এখন আমরা ধীরে ধীরে এই ক্রসিংটা পেরোবো। আর সামনে যখন ফাঁকা রাস্তা দেখবো, আমরা কিন্তু গাড়িটা অলরেডি টানবো। আমরা কিন্তু এখন সামনে ক্লিয়ার রাস্তা পেয়ে গেছি, আর এটা খুব স্ট্রেট দেখলাম এবং রাস্তাটা খুব ফাঁকা রয়েছে। তাই আমরা এই রাস্তাটা কিন্তু কৃষ্ণনগর পর্যন্ত এটা ফাঁকা থাকে, তাই আমরা এই রাস্তাটা কিন্তু খুব টেনে বেরিয়ে যাবো। তো আমরা গাড়ি যখন চালাচ্ছি, যেখানে ফাঁকা থাকবে রাস্তা একটু, সেখানে কিন্তু আমরা গাড়িটাকে টানবো, কারণ আমাদের সঠিক টাইমে পৌঁছাতে হবে। আর এই টার্নিংটা নাকি খুব অ্যাক্সিডেন্ট হয় শুনছি, কারণ রাস্তার পাশে গাছের বন রয়েছে, আর এই পাশ থেকে ও পাশে দেখা যায় না, তাই অ্যাক্সিডেন্ট। তাই সবাইকে বলবো ঠান্ডা মাথায় সাবধানে গাড়ি চালান, কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট হবে। তাই আমি সবাইকে একটা কথাই বলবো, আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে, সতর্কভাবে গাড়ি চালাতে হবে। সবাইকে কিন্তু সচেতন হতে হবে, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের ভাবটা অনেকটাই কমে যাবে। তো আমরা নাচিন্দার পাশ দিয়ে কাঁথি যাব, আর নাচিন্দার মন্দিরে একবার প্রবেশ করবো না তা কখনো হয় না। তাই আমরা গাড়িটা পার্কিং করে সোজা কিন্তু মায়ের মন্দিরে ঢুকে গেছি। গিয়ে মাকে দর্শন করে আমরা মাকে প্রণাম করে নিয়েছি। মা ভালো রেখো, এই আশীর্বাদটা মায়ের কাছ থেকে নিয়ে নিয়েছি। আর মন্দিরের পিছনের ভিউটা দেখো, একদিকে সাদা আকাশ, একদিকে নীল আকাশ। এটাই হচ্ছে শরতের আকাশ, সত্যি এটা শরতের আকাশ। আর আজকে রোদটা কিন্তু খুব ঝাঁঝালো ছিল। আর সামনে দেখো দর্শনার্থী অনেকটাই কমে গেছে। সকাল থেকে নাকি এখানে খুব ভিড় ছিল, কিন্তু এখনো মন্দিরের ভিতরে কিন্তু দর্শনার্থীদের ভিড় কম না। তার মধ্যেও গিয়ে আমরা মাকে দর্শন করে প্রণাম করে নিয়েছি। আর মন্দিরের ঠিক পাশেই ছিল দুর্গা মণ্ডপ, সেখানে দুর্গা পূজা হচ্ছিল। তাই আমরা ভাবলাম যে দুর্গা মণ্ডপে গিয়ে মায়ের দর্শনটাও একবার করে নিই। দেখো একদম মন্দির তার ঠিক 10 হাত দূরেই ছিল দুর্গা মণ্ডপ। তাই আমরা এখানে দুর্গা প্রতিমাটাও খুব সুন্দর করেছে, দেখলাম মূর্তিটা খুব সুন্দর করেছে। তো এখানে আমাদের সমস্ত কিছু দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু সোজা এসে গেছি, রয়েছি রূপসী বাইপাস। আমরা রূপসী বাইপাস থেকে সোজা টাউনের ভেতরেই ঢুকবো। ওখানে অনেকগুলো বড় বড় থিমের পুজো হচ্ছে, তাই ওখানে আমরা আগে দেখবো। ওখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব দীঘা বাইপাস। দীঘা বাইপাস হয়ে সেন্ট্রাল বাস স্ট্যান্ড। সেন্ট্রাল বাস স্ট্যান্ডে দেখার পরে আমরা কিন্তু খড়গপুর বাইপাসে এসে ওখানে কিছু মণ্ডপ আছে, সেই মণ্ডপগুলো দেখবো। ওখানে দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু বাড়ির পথে রওনা দেব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন, আর পেজটাকে ফলো করে দিন। আর যারা নতুন দেখছো বা যারা এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। পরের ভিডিওগুলো দেখুন। একেবারে এখন যে পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছি, সেটি হলো কাঁথির বানিয়েশন ক্লাব। তাদের প্রত্যেক বছরের মতো এবছরও তারা নিত্য নতুন ভাবে মণ্ডপ তৈরি করে কিভাবে দর্শনার্থীদের সামনে তুলে ধরেছে, এবং তার সঙ্গে তাদের এবছরের প্রতিমা কিভাবে তৈরি করেছে সেটিও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আর সঙ্গে থেকো।
भूषुयश्रोधीषु तस्यान्यस्तान् मूषिजारश्च युग्मानौरणयम्बिके तायैव सद्दोषमुदावन सदभादन्तु वदभानुभानुमासुरं वधुवासस्य जीवान्यान् वज्रारुत्तरविमासम् असूरान् भूमिपासम् वज्रश्चन्नानावर्तत् ये श्रुत्याकीलं जितने सर्वपादं सदाय अवधि विभूति जन्मादेन भयाभूषेरता विमुक्तोकेषु একেবারে এই মুহূর্তে যে পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছে সেটি হলো আদি আঠিলাগড়ি সর্বজনীন দুর্গোৎসব। কাঁথির আদি আঠিলাগড়ি সর্বজনীন দুর্গোৎসব কমিটি এই শহরের অন্যতম পুজো। প্রায় 4 দশক ধরে এই কমিটি দর্শনার্থীদের একের পর এক চমক উপহার দিয়ে আসছে। এবছর তারা পা দিল 37তম বছরে। দীর্ঘ পথ চলার প্রতিবারই নতুনত্বের ছোঁয়া থাকে এই পুজোয়। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থেকো। একেবারে এখন যে পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছে সেটি হলো কাঁথির ক্লাব চৌরঙ্গী। তারা বলতে চাইছে ধর্ম যার যার, উৎসব সবার। তাদের এবছরও নতুনত্বের একটি বিশাল থিমের মণ্ডপ তৈরি করে দর্শনার্থীদের সামনে একটি বিশাল চমক উপহার দিয়েছে। তো তারা কি চমক উপহার দিয়েছে সেটা পুরোটা শেষ পর্যন্ত দেখো আর সঙ্গে থেকো। একেবারে এখন যে পুজো মণ্ডপের সামনে রয়েছি সেটি হলো কাঁথির চৌরঙ্গী রিক্রিয়েশন ক্লাব। প্রত্যেক বছর দর্শনার্থীদের সামনে একের পর এক মণ্ডপ তৈরি করে চমক উপহার দিয়ে আসছে। এবছর এই কমিটি নতুনভাবে মণ্ডপ তৈরি করে দর্শনার্থীদের সামনে কিভাবে তুলে ধরেছে দেখে নেওয়া যাক। দেখতে থাকো আর সঙ্গে থেকো।
একেবারে এই মুহূর্তে যে মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি সেটি হলো কুমারপুর ওয়েলফেয়ার ক্লাব, কাঁথি, জুনপুর রোড। এবারে তারা মণ্ডপ তৈরি করে দর্শনার্থীদের সামনে বিশাল চমক উপহার দিয়েছে। সত্যি দর্শনার্থীদের মুগ্ধ করার মতো একটা মণ্ডপ তারা তৈরি করেছে। তো তোমরা দেখে বলো কেমন লেগেছে, আর সেটা কমেন্ট বক্সে গিয়ে জানাও। শেষ পর্যন্ত দেখো আর সঙ্গে থেকো। এখন যে পুজো মণ্ডপের সামনে রয়েছি সেটি হলো ক্লাব করুণাময়ী, কাঁথি, জুনপুর রোড। এখানকার পুজো কমিটি প্রত্যেক বছর নতুন রূপে প্রতিমা ও মণ্ডপ তৈরি করে দর্শনার্থীদের মনে জায়গা করে নিয়েছে। তাদের এবারে অষ্টমতম বর্ষ, আর এই অষ্টম বর্ষে তারা কিভাবে মণ্ডপ ও প্রতিমা তৈরি করেছে দেখে নেওয়া যাক। দেখতে থাকো আর সঙ্গে থেকো। এখন যে পুজো মণ্ডপের সামনে এসেছি সেটি হলো কন্টাই ইউথ গিল্ড। তাদের এবছর 37তম বর্ষের পুজো। তারা প্রত্যেক বছর নতুনভাবে মণ্ডপ তৈরি করে থাকে, আর এই 37তম বর্ষে কিভাবে মণ্ডপ তৈরি করে দর্শনার্থীদের সামনে তুলে ধরেছে দেখে নেওয়া যাক। দেখতে থাকো আর সঙ্গে থেকো। এখন যে পুজো মণ্ডপের সামনে রয়েছি সেটি হলো কাঁথি সেন্ট্রাল সার্বজনীন। তাদের এবছরের মণ্ডপ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। এখানে দর্শনার্থীদেরও খুব ভিড় হয়েছে, আর পুতুলের কিছু স্টলও দেওয়া হয়েছে, যার মধ্য দিয়ে কিছু সামাজিক প্রকল্প তুলে ধরা হয়েছে। এবারে তাদের মণ্ডপ ও প্রতিমা
নতুনভাবে দর্শনার্থীদের সামনে কিভাবে দেখিয়েছে তা দেখতে থাকো আর সঙ্গে থেকো। একেবারে এখন যে পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছি সেটি হলো ক্লাব প্যারাডাইস, কাঁথি রূপসী বাইপাস বাস স্ট্যান্ড। তারা সুবিশাল মণ্ডপ তৈরি করে দর্শনার্থীদের মুগ্ধ করেছে, আর তার সঙ্গে প্রতিমাও খুব সুন্দর করে তুলে ধরেছে। তো চলো পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। একেবারে এই মুহূর্তে যে মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছি সেটি হলো মারিজদা সপ্তর্ষি ক্লাব। এই পুজো কমিটি প্রত্যেক বছর নতুনভাবে মণ্ডপ ও প্রতিমা তৈরি করে দর্শনার্থীদের সামনে চমক উপহার দিয়ে আসছে, আর এবছরও তারা নতুনভাবে নতুন রূপে মণ্ডপ তৈরি করে দর্শনার্থীদের সামনে কিভাবে তুলে ধরেছে দেখে নেওয়া যাক। দেখতে থাকো আর সঙ্গে থেকো। অবশ্যই এটা ক্লাবের নামটা কি?